প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যার গল্প অধ্যায়ের তোমাদের সামনে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নের জন্য আমরা নমুনা প্রশ্ন হিসেবে কিছু গণিত সলভ করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো পেয়ে যাবে। আসলে 2023 সালের ষষ্ঠ শ্রেণীর বইটা আমরা কমপ্লিট করেছিলাম, 24 সময়ের অভাবে করা এটা পরবর্তীতে আমরা করব। তবে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো করলেই পরীক্ষায় কিন্তু কমন পাবে আশা করা যায়। তো এখানে যে প্রশ্নটা ছিল, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে শিক্ষক 4 জন ছাত্রকে তাদের ইচ্ছা অনুযায়ী বোর্ডে একটি করে সংখ্যা লিখতে বললেন। তারা নিচের সংখ্যাগুলো লিখলো। ধরো এ নাম্বারে একজন স্টুডেন্ট লিখলো ৭৮,৭০,৫০৯। এটা দেশীয় রীতিতে লিখেছে। আরেকজন বি ছাত্র, সে লিখেছে ৬,২১,০৩৫। এরপর সি একজন ছাত্র, সে লিখেছে ৯৬,০১০। আর ডি এটা হচ্ছে যে রোমান অক্ষরে লিখেছে। তো এখন আমরা এই জিনিসগুলোকে নিচে দেখব যে কিভাবে কোয়েশ্চেনগুলো করা হয়েছে। তো প্রথমেই ক নম্বরে যেটা বলা হয়েছে, সি সংখ্যাটিকে সংখ্যায় প্রকাশ করে প্রতিটি অঙ্কের স্বকীয় মান এবং স্থানীয় মান বের করো। খ নম্বর হচ্ছে এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি এর মান বের করো এবং প্রাপ্ত সংখ্যাটিকে, মানে এটা যে রেজাল্টটা আসবে, দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখো। তো আমরা প্রথমে ক নম্বরটা করছি, এটা কিছুটা সৃজনশীলের মতো। তাহলে সি সংখ্যাটি আমরা প্রথমে লিখবো এইভাবে যে সি সংখ্যাটি এটা ছিল হচ্ছে ৯৬,০১০। তো এটাকে সংখ্যায় লেখা মানে হচ্ছে অঙ্কে লেখা। হ্যাঁ, তো এই অঙ্কে লিখতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাইরেক্ট তোমরা যদি পারো তাহলে লিখতে পারো, আর না হলে অঙ্ক পাতন যেটা বলা হয় এইভাবে আমরা দেখো একক দশক এইভাবে লিখে নিয়ে করব, তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু ভুল হবে না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে যেহেতু লক্ষের ঘর নেই, লক্ষ না দিলেও হতো আমরা। তারপরে পুরোটা যদি তোমরা লেখো লক্ষ, নিযুত, কোটি, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিযুত, কোটি। তাহলে দেখো ৯৬,০০০। তাহলে এই ৯৬ মানে কি, ৯, ১০, ৬, এই শেষের যে ডিজিটটা অর্থাৎ ৬, এটা হাজারের ঘরে থাকতে হবে। এখানে আমরা দিলাম, আর ওই ৯টাকে এই পাশে ধাক্কা দিতে হবে, অর্থাৎ এটা অযুতের ঘরে চলে যাবে। এটাই হচ্ছে ৯৬,০০০। আর সরাসরি দেখো ৯৬,০১০, অর্থাৎ ১০ লিখতে গেলে আমরা জানি যে ১ আর ০, তাহলে এটা হবে ০ আর এইটা হবে ১। আর যে ঘর ফাঁকা থাকবে সেখানে আমরা ০ বসিয়ে দেব। আর এই বামের ঘরগুলো আসলে ০ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটাই আমরা এখন ক্লোজ করে জাস্ট পাশাপাশি লিখে দেব সংখ্যাটি ৯৬,০১০। এরপরে দেশীয় রীতিতে যে কমা দিতে হয় হাজার, লক্ষ, কোটি, সেই কমাটা দিলে আরো ভালো হবে, একক, দশক, শতক, হাজার। তাহলে এটাই হচ্ছে আমাদের ৯৬,০১০ এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর আসো খ নম্বর। এখানে বলা হয়েছে এ প্লাস ডি, অর্থাৎ এর যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা আগে অঙ্কে লিখে নেব। এ সংখ্যাটি এটা ছিল ৭৮,৭০,৭০,৫০৯। এটা ছিল আমাদের কথায় লেখা ছিল ৫০৯। তো একইভাবে আমরা একক, দশক সংক্ষেপে এইভাবে লিখতে পারো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো ৭৮,০০,০০০। ৭৮ মানে কি, ৭, ১০, ৮। তাহলে এই যে ৮টা হবে আমাদের লক্ষের ঘরে, এখানে ৮, আর এই ৭টা চলে যাবে এই পাশে নিযুতের ঘরে। হ্যাঁ, এটাই হচ্ছে ৭৮,০০,০০০। ৭০,০০০, তাহলে ৭ আর ০ দিলে ৭০ হয়, সেই শূন্যটা আমরা দেবো হাজারের ঘরে, আর ৭টাকে দেবো বাম পাশে এখানে। ৫০৯, তাহলে শতকের ঘরে ৫, দশকের ঘরে ০, আর এইখানে ৯। হ্যাঁ, এখন এটাকে আমরা সংখ্যা আকারে এখানে লিখে নেব যে অতএব সংখ্যাটি ৭৮,৭০,৫০৯। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে একক, দশক, শতক, হাজার। কমাগুলো আসলে ইউজ করা ভালো, তাহলে গুনতেও সুবিধা হয়। ৭৮,৭০,৫০৯। এটা ছিল আমাদের এ সংখ্যাটি। এরপর আমাদের ডি এর সংখ্যাটা দরকার হবে, ডি। তো ডি এর সংখ্যাটা ছিল দেখো এম, বড় হাতের এম, এম, সি, এল, এক্স, এক্স, এক্স।
তো এইখান থেকে আমরা দেখো ডি সংখ্যাটা শনাক্ত করব যে এম মানে হচ্ছে 1000, তোমরা নিশ্চয়ই এটা জানো, হ্যাঁ, যে এম এর মান হচ্ছে 1000। তাহলে এখানে একটা 1000 নিলাম, এগুলো সব যোগ করতে হয়, যোগ আরো একটা এম আছে, তাহলে এটার মান হচ্ছে 1000। তারপরে এল এর মান সরি, এখানে একটা সি ছিল, হ্যাঁ, সি এর মান হচ্ছে 100। তারপরে এল এর মান হচ্ছে 50, আর এক্স গুলোকে 10 ধরা হয়। এগুলো আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করা আছে, তোমরা দেখে নেবে, এখানে আমরা অনেকগুলো করেছিলাম, মানে কোনটাকে রোমানে আসলে কোনটা দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে 3টা 10 আছে, 10 10 10। তাহলে 1000 হচ্ছে 2টা, একটা হচ্ছে 100, 50 হচ্ছে একটা, আর 3টা 10। তো এগুলো আমরা যদি যোগ করে দিই, তাহলে এটা আসবে হচ্ছে 2180, 2180। ধরো 1000 1000 2000, আর এদিকে 150, তাহলে 2000, তার সাথে 150 আর 30, 0 5 আর 3 8, হ্যাঁ, 2180, 2180। এটা হচ্ছে আমাদের ডি এর মান। এরপরে আমাদের এখানে প্রয়োজন হবে দেখো বি আর সি। তাহলে বি এর সংখ্যাটা আমরা নিয়ে নিই। বি বি এর সংখ্যাটা ছিল, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা, 6,21,035, 21,035। ওকে, তো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নিয়মে যেটা লিখতে হয় সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। এখানে কিন্তু নিযুত, তারপরে অযুত এগুলো নেই। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, আর একটা হচ্ছে বিলিয়ন। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে হাজারের ঘরে আমরা দেখো দেশীয় রীতিতে কিন্তু এই ঘরগুলোতে কোনোটাতে 2টা ডিজিট বসাতে পারি না, 2টা হলে আমাদের বাম পাশে ধাক্কা দিতে হয়। আর এখানে হচ্ছে হাজারের ঘরে আমরা 3টা ঘর লিখতে পারবো, 3টা অঙ্ক। মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক লেখা যাবে, আর বিলিয়নের ঘরেও 3টা। তো এখানে 6 মিলিয়ন আছে। তাহলে আমরা কিভাবে দেখো সংখ্যাটাকে লিখবো। যদি আমরা দেখি যে এখানে যেহেতু 3টা লিখতে হয়, এখানেও 3টা লিখতে হয়, কিন্তু এখানে শুধু 6 আছে, যার কারণে বাম দিকে হচ্ছে 2টো শূন্য দিয়ে, কিন্তু আসলে এখানে বিলিয়নের যেহেতু কোনো ঘর নেই, যার কারণে বামে শূন্যের আসলে ভ্যালু নেই, যার কারণে এখানে কিন্তু 6 মিলিয়ন আমরা সরাসরি, হ্যাঁ, 6 মিলিয়ন দিয়েই জিনিসটাকে লিখতে পারবো। তো এইভাবে লিখবো দেখো 6, হ্যাঁ। কিন্তু যদি বিলিয়ন এখানে থাকতো, কিছু একটা বিলিয়ন যদি থাকতো, তাহলে আমাদের এখানে 2টো শূন্য দিয়ে 3টা ঘর মেকআপ করতে হতো। আসলে বামের শূন্যের যেহেতু ভ্যালু নেই, সো এখানে আমরা দেব না। আর এখানে আছে দেখো, এই যে এটা বোঝা যাবে 21,000, তাহলে 21 হচ্ছে 2 10 1, কিন্তু যেহেতু এখানেও আমাদের 3টা ডিজিট লিখতে হয়, যার কারণে আমরা একটা শূন্য দিয়ে তারপরে 2 1 লিখবো, এটা হচ্ছে 21,000। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আর 35 মানে হচ্ছে এটা দেশীয় রীতির মতোই, সরাসরি 3 5, আর যে ঘরটা খালি থাকলো এটাকে আমাদের 0 দিয়ে নিতে হবে। তাহলে এইখানে আমরা লিখে দিই, অতএব সংখ্যাটি, হ্যাঁ, 6,0,2,1,0,3,5। আর আন্তর্জাতিক রীতিতে কমা দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেক 3 অঙ্ক পর পর কমা দিতে হয়। অর্থাৎ এখানে দেখো 1 2 3, এইভাবে আমরা যদি দেই, এখানে একটা কমা, তারপরে এখান থেকে আবার 1 2 3, তাহলে এটা এখন আমরা যদি পড়ি, এখানে আমরা একটা মনে মনে যদি কল্পনা করি শূন্য, তাহলে এটা হচ্ছে আমাদের 6 মিলিয়ন, হ্যাঁ, 3 অঙ্ক পর পর কমা দিতে হয় এখানে, 1 2 3 1 2 3, এটা একটু ভুল হয়েছে, 1 2 3, এইখানে কমাটা হবে। তাহলে এই দেখো 6 মিলিয়ন, আর এটা হাজারের ঘর, তাহলে 21,035। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের দেখো এ ডি বি সি, হ্যাঁ, তাহলে এ সংখ্যাটা আমরা বের করে নিয়েছি, আর সিটা আমাদের দেখো কয়ে বের করা আছে, ক থেকে আমরা সি এর মানটা নিয়ে আসি, ক হতে সি, হ্যাঁ, এটা আমাদের ছিল 9,6,0,1,0, অর্থাৎ 96,010। এখন আমরা এই কাজটা করব, এ প্লাস ডি, হ্যাঁ, মাঝে মাইনাস দিয়ে বি প্লাস সি। তো আমরা পেজটা একটু উল্টিয়ে নিই, অতএব চিহ্ন দিয়ে আমরা এইটা জাস্ট লিখে দেব যে এ প্লাস ডি, মাঝখানে হচ্ছে মাইনাস বি প্লাস সি। তোমরা আগে এটা যোগও করে নিতে পারো, সমস্যা না। তো এখানে আমাদের এর মান যেটা ছিল, হ্যাঁ, এর মান ছিল আমাদের 7 8 7 0 5 0 9, একক, দশক, শতক, হাজার,
একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপরে প্লাস ডি এর জায়গায় আমরা ডি এর যে মানটা পেয়েছিলাম 2180, এটা ব্র্যাকেটে থাকলো, মাইনাস এখানে বি যে সংখ্যাটা আমাদের ছিল সেটা ছিল হচ্ছে 6020210035, 60210035 যোগ আমাদের সি এর যে সংখ্যাটা ছিল 96010, 96010। তো এবার এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেশন করে নেব, তাহলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে। তো এটা আমরা যদি যোগ করি তাহলে হবে 9, 8, এটা 8, 1, 5 আর 1 6, 2 আর এইখানে হচ্ছে 0 2, তারপরে 7, 8, 7, এইটা যোগ করে আমরা এটা পাবো 7, 8, 7, 2, 6, 8, 9, মাইনাস এইটাও যদি আমরা যোগ করে নিই তাহলে এটা হচ্ছে আমাদের 5, 1, 3 আর 1 4, এটা 0 0 0, তারপরে 6 আর 1 7, 9 আর 2 11, 1 হাতে 1 এখানে আসলো 6, অর্থাৎ 6 1 1 7 0 4 5। তো এবার এটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 5 আছে 9 হবে, 4 হাতে নেই, 4 আছে 8 হবে, 4 হাতে নেই, এটা 0 এটা 6, জাস্ট আমরা বিয়োগ করে নিচ্ছি। তারপরে 7 আছে 12 হবে, 5 হাতের 1 এখানে আসলো 2, 2 আছে 7 হবে, 5 হাতে নেই, সো 1 আছে 8 হবে, 7 6 আছে 7 হবে 1, তো 1 7 5 5 6 4 4। তো এটাই হচ্ছে আমাদের যেটা আমাদের চাওয়া হয়েছিল, এই যে এই জিনিসটা, এটার মান আমাদের বের হয়ে গেল। তো শেষে আরো বলা হয়েছে যে মান নির্ণয় করো এবং প্রাপ্ত সংখ্যাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখো। তো এটাকে দেখো আমরা দেশীয় রীতিতে করলে প্রথমে দেশীয় রীতিতে আমরা কমা দিয়ে নেব। দেশীয় রীতিতে যখনই আমরা অঙ্কে থেকে আমরা কোনো কিছু কথায় লিখতে যাব তখন আমাদের যদি দেশীয় রীতি হয় দেশীয় রীতিতে কমা দেব হাজার লক্ষ কোটি, হ্যাঁ, আবার যদি অঙ্ক থেকে আমাদের কথায় লিখতে হয় যেটা আন্তর্জাতিক রীতিতে, তখন আন্তর্জাতিক রীতিতে অর্থাৎ 3 অঙ্ক পরপর ডান দিক থেকে কমা দেব। দেশীয় রীতিতে কমা বসাই, তো 1 7 5 5 6 4 4, তাহলে একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তো এখন আমরা সহজে কিন্তু এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের 70 লক্ষ। 70কে এইভাবে লিখতে হয় 70, তাহলে এটা হচ্ছে আমাদের সরি 70 কেন 17 17 17 17 17 লক্ষ, তারপরে হলো 55,000, 55,600 644। তো এখানে তোমরা একটা ভাবতে পারো যে দেশীয় রীতির সাথে আন্তর্জাতিক রীতিটা কেন আসলো। এখানে আন্তর্জাতিক রীতিতে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে বি নাম্বার যে সংখ্যাটা 6,21,035, কিন্তু এটা সমস্যা না, এটা আসলে মান বসানো একটা অঙ্ক, যার কারণে যেভাবেই হোক রোমানে থাক বা আন্তর্জাতিকে থাক আমরা এইভাবে সংখ্যাগুলো বের করে নিয়ে তারপরে এইভাবে ক্যালকুলেশন করব। তাহলে 17 লক্ষ, তার সাথে আমরা কত পেলাম 17,55,644। এরপরে আমরা দেখো এটাকে আন্তর্জাতিক রীতিতে কমা দিয়ে লিখব, যেহেতু আন্তর্জাতিকও চাওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিতে কমা বসে, তাহলে ওই সংখ্যাটাই আমরা আবার লিখব 1 7 5 5 6 4 4। তো আন্তর্জাতিক রীতিতে 3 অঙ্ক পরপর কমা দিতে হয়, 1 2 3, আবার এখান থেকে 1 2 3 এরকম। তো এখানে আমাদের জানতে হবে যে হাজারে, তারপরে হচ্ছে মিলিয়ন বিলিয়নে আমাদের 3টা করে অঙ্ক থাকে, তাহলে একক দশক শতক আর এই 3টা মিলে হচ্ছে হাজার, আর এটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মিলিয়ন। তাহলে আমরা বলবো 1 মিলিয়ন, 1 মিলিয়ন, আর হাজার এই 3 অঙ্ক মিলিয়ে আমাদের বলতে হবে 755। তো 755,000। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা দেখে নেবে, ভিডিও প্লেলিস্টের আমরা লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। 755,644
সেক্ষেত্রে আমরা যেহেতু 23 সালের বই থেকে করেছি, হয়তো পেজ নাম্বার মিলবে না, কিন্তু অঙ্কগুলো কিন্তু একই রকম। 6 এটা হচ্ছে 44। তো আমরা চেষ্টা করব। তো আমরা শেষে আবার একটু ফিরে আসলাম এই কারণে যে ক নম্বরের আসলে সঠিক আমরা এই শুধু সংখ্যাটা গঠন করেই ছেড়ে দিয়েছি, আমি খেয়াল করিনি। এখানে আরেকটা অংশ ছিল যে সংখ্যাটা আমরা সি সংখ্যাটা যেটা পেয়েছি যে ৯৬,০১০, হ্যাঁ, এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে তাদের স্বকীয় মান এবং স্থানীয় মান বের করতে বলা হয়েছিল। তো স্বকীয় মান মানে হচ্ছে প্রতিটা সংখ্যার নিজ নিজ যে মানগুলো, এটাকেই বলা হয় স্বকীয় মান। এটা আসলে তেমন কিছু না। তো আমরা সেটা একটু করে দেখাই তোমাদের। প্রথমত হচ্ছে যে এইটুক করার পরে তোমাদের লিখতে হবে যে ৯-এর মানে হচ্ছে নিজ, হ্যাঁ, তাহলে ৯-এর স্বকীয় মান ওই ৯ হবে। তারপরে ৬-এর স্বকীয় মান ৬। তারপরে ০-এরও আমরা বলতে পারি যে স্বকীয় মান ০, হ্যাঁ। আর এখানে ১-এর স্বকীয় মান, এটা আসলে যে একক, দশক, শতক যে ঘরেই থাক না কেন তার স্বকীয় মান সে নিজেই, অর্থাৎ ১। তারপরে ০টাও যদি আমরা দিই যে ০-এর স্বকীয় মান ০। আচ্ছা, এরপর হচ্ছে স্থানীয় মান। তো স্থানীয় মানের ক্ষেত্রে যেটা করতে হয় দেখো, সংখ্যাটা ছিল আমাদের ৯৬,০১০। তো এইখানে ০রও স্থানীয় মান আমরা বের করতে পারি। ০-র স্থানীয় মান সবসময় ০ হয়। এর স্থানীয় মান ০। আর এই একের স্থানীয় মান হচ্ছে একক, দশক, তাহলে একের স্থানীয় মান ১ দশক, বা ওই ১ লিখে তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো ০ দিতে হয়, অর্থাৎ ১০। তারপরে এই ০-র স্থানীয় মান, অনেক সময় বলে যে সার্থক অঙ্ক যেগুলো আছে তাদের স্থানীয় মান বের করো। তো সার্থক অঙ্ক চাইলে কিন্তু ০টা বের করা যাবে না, কেননা ০কে সার্থক অঙ্ক ধরা হয় না। তো এখানে যেহেতু সেরকম কোনো কথা ছিল না, যার কারণে এখানে ০-র স্থানীয় মান ০ শতক লিখলেও আসলে এটা ০ই হয়ে যাবে। তারপরে আমরা ৬-এর স্থানীয় মান বের করি। ৬-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৬,০০০, বা এটাকে আমরা অঙ্কে লিখলে ৬, ১, ২, ৩, অর্থাৎ এই ৬ লিখে যতগুলো অঙ্ক আছে ততগুলো ০। তারপরে এখানে আমরা ৯-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, হ্যাঁ, প্রথমত আমরা লিখব ৯ অযুত। তারপরে এটাকে আমরা অঙ্কে লিখলে প্রথমে ৯ লিখে তারপরে ১, ২, ৩, ৪টা ০, ১, ২, ৩, ৪, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এটা আমাদের ছাড়া পড়েছিল। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।